আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের পুরস্কার। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে নৌশিন বলছি। জি বলুন। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আগামী বৃহস্পতিবার আমি ইউএসএ যাচ্ছি। তো যখন আমরা প্লেনে থাকবো, তখন তো আমার যদি কোনো আজানের নামাজের ওয়াক্ত হয়, তখন আমি কি এটা কসরের নামাজ পড়বো না পুরো নামাজ পড়বো? আর আরেকটা প্রশ্ন আমার, পুরুষরা ইহরাম বাঁধার আগে নফল নামাজ পড়বে না ইহরাম বাঁধার পর? আর ইহরাম বাঁধার পর কি কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে? সুগন্ধি? জি, ইহরাম বাঁধার পর। হ্যাঁ জি, ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। ওমরায় যাচ্ছেন, বিমানে কি কসর নামাজ পড়বেন? হ্যাঁ, যদি বিমানে আপনার সলাতের সময় হয়ে যায়, তাহলে আপনি সেখানে তো মুসাফির, আপনি তো আকাশে রয়েছেন, মুসাফির অবস্থায় রয়েছেন, সুতরাং আপনি সেখানে কসর পড়বেন, এটাই হচ্ছে বিশুদ্ধ কথা। ইহরাম বাঁধার পর কি নফল নামাজ পড়বেন? না, ইহরাম বাঁধার পরে কোন নফল নামাজ নেই। ইহরামের জন্য সুনির্দিষ্ট কোন নফল নামাজ নেই। তবে সুন্নাহ হচ্ছে সেটি হলো কোনো সালাতের পরে ইহরাম করা। জিনিসটা বুঝতে হবে। স্বাভাবিক নামাজ যেগুলো আছে সেটা আপনি যোহরের সালাতের পরে করতে পারেন, অথবা আপনি তাহিয়াতুল মসজিদের পরে করতে পারেন, অথবা তাহিয়াতুল উজুর পরে করতে পারেন। কোনো নামাজের পরে ইহরাম করাটা হচ্ছে সুন্নাহ। যদি আপনার উনি এমনিতেই 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বা নফল নামাজ পড়ে ইহরাম বাঁধেন, যদি শুধু নফল নামাজ পড়তে পারেন, নফল নামাজ তো নিষেধ নেই, তবে ইহরামের জন্য দরকার নেই, এটা কোনো বাধ্যবাধকতা নেই। আর ইহরামের পরে কি সুগন্ধি মাখতে পারবেন? না, ইহরামের পরে ইহরাম থেকে হালাল হওয়া পর্যন্ত সুগন্ধি ব্যবহার করা জায়েজ নেই, হারাম। জি। তো সুগন্ধি কখন ব্যবহার করবেন? হালাল হওয়ার পরে। তিনি হালাল হওয়ার পরে সুগন্ধি ব্যবহার করবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে জহির বলছিলাম। জি বলুন। হুজুরের একটা প্রশ্ন, যে আমরা শুরু থেকে ফাতিহার ব্যাপারে কি যেটা জানি, আমাদের এবং কি আত্মীয় স্বজন কেউ মারা গেলে বৎসরিক ফতিহা, সাপ্তাহিক ফতিহা, এটা তো জায়েজ নাই বলতেছেন। ঠিক আছে, নির্দিষ্ট করে কোনো কি নাম দেওয়া যাবে না? আরেকটা প্রশ্ন হলো কি, পেয়েছেন প্রশ্নটি? না, আপনি কি বললেন? নির্দিষ্ট করে কি দেওয়া যাবে না? না, উনি বলছিল গতবারে কি ফাতিহা জিনিসটা জায়েজ নাই। ও, ফাতিহা নির্দিষ্ট করে। হ্যাঁ, তা আপনার প্রশ্ন কি? প্রশ্ন হলো কি, কি কেউ যদি মারা গেলে ফাতিহা কি দেওয়া যাবে? আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। একটা মানুষ যেতে মারা গেল। জি, আপনার প্রশ্ন পেয়েছি। আপনার দ্বিতীয় প্রশ্নটি বলুন। বলুন। তাবিজ দেওয়া যায় আছে কিনা? জি, যদি তাবিজ দেওয়া যায় না থাকলে কোরআন শরীফে তাবিজ আছে, এগুলো কি দেওয়া যাবে কিনা?
ধন্যবাদ আপনাকে। উনি বলছেন যে যখন মানুষ ইন্তেকাল করেন জি জি তো আত্মীয় স্বজন তাদের জন্য দোয়া করতে চায়, তাদের মাগফিরাত চায়, এখন আয়োজনটা কিভাবে করবেন? আমরা বলেছি যে এই জন্য নির্দিষ্ট করে ফাতিহা অমুক দিনে করতে হবে, অমুক দিন করতে হবে, এটা ঠিক না, কিন্তু এটা শুদ্ধ পদ্ধতি কি? মানুষকে খাওয়ানোর দোয়া করার শুদ্ধ পদ্ধতি কি হবে? এটাকে কোনো ধরনের মানে ঘটা করে আয়োজন করার কিছুই নেই শরীয়তের মধ্যে। ফাতিহা অথবা কুলখানি, চেহলাম এই নাম দেওয়ার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। বাকি আপনি এমনি সদকা করে দিতে পারেন, আপনি এমনি লোকদেরকে দাওয়াত দিয়ে কোনো ধরনের সুনির্দিষ্ট নিয়ম না করেই লোকদেরকে খাওয়াতে পারেন, যেটা ঘটা করে পালন করার বিষয় নয়। দাওয়াত দিয়ে যদি আপনি এমনি খাওয়ান, সেটা খাওয়াতে কোনো অসুবিধা নেই। উনি বলছেন যদি তাবিজ দেওয়া না যায় তাহলে কোরআন শরীফে যে তাবিজ আছে এগুলোকে দেওয়া যাবে। এখন প্রশ্ন হলো কোরআন শরীফে তাবিজ কোত্থেকে আসলো? কোরআন শরীফে তো তাবিজ নেই, কোরআন শরীফের মধ্যে তাবিজ নিজেরাই ঢুকিয়ে দিয়েছে আর কি। এটা তো একটা খুবই গর্হিত কাজ। জি, কোরআনের কোথাও তাবিজ নেই, এটি ভুল কথা। যারা কোরআনের ভিতর তাবিজ ঢুকিয়েছেন তারা তাবিজ ব্যবসায়ীরাই ঢুকিয়েছেন, খুবই অন্যায় কাজ করেছেন। এবং এই তাবিজ হারাম এবং এই তাবিজ দেওয়াও শিরক। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রব। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমার নাম সোহেল, সরিষাবাড়ি থেকে বলছিলাম। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। ওই শুক্রবারে জুম্মার নামাজ পরে 2 রাকাত সুন্নত নামাজ এবং মাগরিবের পরে 2 রাকাত সুন্নত নামাজ আমরা না পড়ে বেরিয়ে আসি, এই বিষয়ে কি বলবেন? আরেকটি প্রশ্ন, মুসাফির কাকে বলে এবং বাসা কত দূর গেলে মুসাফির হয়? মানে তার জন্য নামাজ রোজা কিভাবে হবে? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অনেকে জুমার 2 রাকাত সুন্নত নামাজ না পড়ে বেরিয়ে আসেন, অনেকে মাগরিবের ফরজের পর 2 রাকাত সুন্নত না পড়ে বেরিয়ে আসেন। এই কাজগুলি কেমন হচ্ছে? না, এগুলো ভুল কাজ। সুন্নাতের এই মানে যে আমলটি রয়েছে সেই আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এই কাজটি যারা করছেন তারা ভুল কাজ করছেন। তারা চেষ্টা করুন আপনার সুন্নত আদায় করার জন্য, এটা ভুল কাজ। আর জুমা যদি আপনার 2 রাকাত সুন্নত যদি আপনার মসজিদে না পড়ে বাসা গিয়ে পড়ে, কেউ বাসা গিয়ে পড়লে তো পড়তে পারেন, দুইটারই বাসা গিয়ে মানে দুইটাই স্কোপ আছে। দুইটাই স্কোপ আছে, তিনি মসজিদেও পড়তে পারেন, বাসায় গিয়ে পড়তে পারেন, দুইটাই যায়। মূল কথা হলো যে এই নামাজগুলো পরিহার করা ঠিক হবে না। পরিহার করার মসজিদে পড়তে পারবেন আর সুন্নত নামাজ বাসা গিয়ে পড়তে পারবেন। বাসায় গিয়ে পড়তে পারবেন, জি। মসজিদে পড়তে হবে শর্ত নয়, আপনি বাসায় গিয়ে পড়তে পারেন। আরেকটি উনি প্রশ্ন করেছেন যে মুসাফির কাকে বলে, মুসাফির কখনো হবে, তাদের জন্য নামাজ রোজার বিধান কি? মুসাফির যে ব্যক্তি সফরের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে গিয়েছে সেই মুসাফির। যেটা সফর সেটাই মানে সফর করলে মুসাফির, সফর করলে তিনি মুসাফির। আর সফর হচ্ছে মানে তিনি যদি ঘর থেকে বেরিয়ে যান মানে এমন যে পথে যেটা মনে করেন তার শহর থেকে বাহিরের কোথাও দূরে। স্বাভাবিকভাবে কমনলি মানুষ যেটাকে সফর বুঝে 40 কিলোমিটার, 50 কিলোমিটার বা আরও দূরে, এটা মূলত সফর। সফরের জন্য শর্ত নয় যে সুনির্দিষ্ট মানে এত মাইল হতে হবে, তবে কমন যেটা মানুষের মানে স্বাভাবিক নিয়মে মানুষ সফর হিসেবে বুঝে, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট, এক শহর থেকে আরেক শহর, এভাবে এটাকে সফর বলা হয়ে থাকে। মুসাফির ব্যক্তি নামাজের মধ্যে সুযোগ পাবেন, 4 রাকাত বিশিষ্ট সালাতগুলো কসর করে পড়তে পারবেন। রোজার মধ্যেও তিনি ফ্যাসিলিটি পাবেন, সেটা হচ্ছে রোজা তিনি ইচ্ছা করলে ভাঙতে পারবেন, পরবর্তীতে সেটা আদায় করে দেবেন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট শহর থেকে বলছি, বদরুদ্দোজা। জি ভাইয়া বলুন। আমি দুটো কথা বলবো প্লিজ। সেটা হচ্ছে এই তারাবির 20 টাকা 8 টাকা নিয়ে কিছুক্ষণ আগে একটা আলাপ হলো, এবং এই আলাপগুলা প্রতিদিনই আসতেছে। আমি একটু অনুরোধ করব যে এই প্রতিদিনই আসতেছে এবং একটা বিতর্কের জন্ম নিচ্ছে এবং অন্যান্য কিছু চ্যানেলও এই ব্যাপারে আলাপ হচ্ছে। আমি বলতে চাচ্ছি, মসজিদে নববী
এবং কাবা শরীফে 20 রাকাত তারাবি নামাজ হচ্ছে এবং সেটা লাইভ প্রোগ্রাম অনেকেই দেখছে। বাংলাদেশের প্রতিটি মসজিদে 20 রাকাত তারাবি নামাজ হচ্ছে। সুতরাং আপনারা এইভাবে যদি বলে দেন আর কি প্লিজ, যে আপনারা বাংলাদেশি যে মসজিদগুলিতে তারাবি নামাজ হচ্ছে সেখানে যদি আপনারা জামাতে নামাজ পড়েন, আপনারা 20 রাকাত পড়ে নেন। আর বাদ বাকি তো আপনারা বলেই দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাম কিভাবে পড়তেন বা কোন তরিকা পড়তেন, সবকিছুই স্পষ্ট হয়ে গেছে। সুতরাং প্রতিদিন এ ব্যাপারে আর আলাপ না করে একদিন 10-15 মিনিট একটা আলোচনা করে এই আলাপটা আর না করলেই ভালো হয়, এটা আমার বিবেচনায়। ধন্যবাদ। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আমার কোনো প্রশ্ন নাই, এটাই আমার। জি, ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্য এবং চেতনা আমরা উপলব্ধি করতে পেরেছি। আপনার মধ্যে খারাপ লাগছে যে এই বিষয়টি নিয়ে কেন বিতর্ক হচ্ছে। ভাই, বিতর্ক তো আমরা করতে চাই না। আপনি যে প্রস্তাবটা করলেন, আমরা ভালোভাবে বুঝিয়ে দিই এটা, যেন এ নিয়ে আর প্রশ্ন না হয়, আলোচনা না হয়। প্রশ্ন এসে গেলে কী করবেন? আমরা যদি আজকে কিছু বক্তব্যের ব্যাপারে রাখি, অনেকে তো আজকে প্রোগ্রাম হয়তো নাও দেখতে পারেন, আবার প্রশ্ন করবেন। তা আপনি যে একটি সাজেশন দিয়েছেন, সেটা কিন্তু আমরা প্রায় বলে থাকি যে এই তারাবির নামাজ ইমাম সাহেবকে অনুসরণ করুন। ইমাম সাহেব যত রাকাত পড়েন তার পিছনে পড়ুন। ইমাম সাহেব যদি 20 রাকাত পড়েন, 20 রাকাত পড়ুন। আরেকটি বিষয় হলো, এই ব্যাপারে যদি সুন্নাহসম্মত কোনো কথা আসে এবং কেউ প্রশ্ন করে, সেটা গোপন রাখাও তো আমাদের জন্য ঠিক হবে না। এই সবগুলো বিষয়কেই সমন্বয় করতে হবে। আপনার চেতনার সাথে আমরা একমত। এ নিয়ে আসলে কোনো বিতর্ক সৃষ্টির প্রয়োজন নেই। এটা তো কোনো ফরজ নামাজ নয়। এই ব্যাপারে যে বিষয়গুলো সুন্নাহসম্মত, সেগুলো জানলে বোধ আমাদের মধ্যে বিতর্ক কমে আসবে। এবং ইমামের পেছনে যে আমরা অনুসরণ করি, ইমাম 20 রাকাত পড়লে আমরা 20 রাকাত পড়ব, ইমাম 8 রাকাত পড়লে আমরা 8 রাকাত পড়ব। আমরা তো বিধানের বাইরে যেতে পারবো না। কি বলবেন? এই ভাই যে পরামর্শ দিয়েছেন ভালো, কিন্তু সে পরামর্শ কাজে আসতেছে না। কাজে আসবে কারণ কেউ আজকে প্রোগ্রাম দেখতেছে, আবার আগামীকাল প্রোগ্রাম দেখতেছে না। ফলে মানে অনেক ভাই এই বিষয়ে কনফিউশন থাকতে পারেন, আবার প্রশ্ন করেন। ফলে আমরা কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট করে দিয়েছি। আমরা একথা বলি নাই যে আপনি 20 রাকাত পড়বেন না বা আপনি 20 রাকাত পড়েন। আমরা বলেছি নফল নামাজ আপনি যতটুকু খুশি পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, 20 রাকাতও পড়তে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে, যদি কেউ প্রশ্ন করে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন, যেমন প্রথমে একজন প্রশ্ন করেছেন, তাহলে আমি কি বলবো? আমি তো অবশ্যই বলতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ 8 রাকাত পড়েছেন। রাতের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 20 রাকাত পড়েছেন প্রমাণিত হয়নি। তারাবির নামাজের ব্যাপারে কখনো কোথাও প্রমাণিত হয়নি যে রাসূলুল্লাহ 20 রাকাত পড়েছেন। তাই মানে আমাদেরকে প্রশ্ন করলে আমরা সেই প্রশ্নের উত্তর দেই। এ নিয়ে বাড়াবাড়ি করার সামান্যতম সুযোগ আমাদের নেই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বন্ধুগণ সংক্ষুব্ধ হন নিজেদের অভিরুচি, রুচি, প্রবৃত্তি ইত্যাদি অনুসরণ করার কারণে। এখানে সে বিতর্কের কোনো বিষয় নেই। আমরা ইবাদত করব। আমার তো মনে হয় যে রমজানে আমরা যত বেশি ইবাদত করতে পারি ততই ভালো। আমাদের 8 রাকাতের বদলে আমরা 12 রাকাত পড়ি, এটা আর ভালো। আর যদি 20 রাকাত পড়ি বা 24 রাকাত পড়ি, যত বেশি পড়বো তত আমরা সওয়াব পাবো। আসুন আমরা ইবাদতের দিকে মনোযোগী হই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে তপু বলছিলাম। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার প্রশ্ন ছিল একটু জাকাতের সম্বন্ধে। জি। আচ্ছা, আমি একজন বিজনেসম্যান, ছোটখাটো। হ্যাঁ, আমি আমার কিছু পার্টি আছে, তাদের কাছ থেকে আমি কিছু মালের বাবদ টাকা পাই এখন। আর কিছু আছে আমি তাদেরকে কিছু কিছু লোকজনকে ধার বা কর্জ দিয়েছি। হ্যাঁ, এখন এই 2টা টাকারই কি জাকাত আমাকে দিতে হবে? তা আমি এতদিন দিয়ে আসছি এভাবেই। তো নতুন করে আবার একটা প্রশ্নের উত্তর শুনলাম যে এই জাকাতের টাকা নাকি আমাকে দিতে হবে না। এখন কোনটা সত্যি বা সঠিক সেটা আমি জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। ওনার প্রশ্ন হলো, উনি ব্যবসা করেন, উনি মাল বাবদ কারো কাছে টাকা পান, এই জাকাত কি ওনাকে দিতে হবে? এবং ওনাকে কর্জ বা ধার দিয়েছেন, সেই টাকার জাকাত কি ওনাকে দিতে হবে? কারো কাছে যে টাকাটি আপনি পাচ্ছেন সেটা আপনার যদি মানে এই অর্থ বছরের মধ্যে আপনার কাছে না আসে, তাহলে তো আপনার টাকা নয়, আপনার কাছে আসেনি, জাকাত দিতে হবে না। আর যেটা কর্জ দিয়েছেন সেটাও যদি তারা মানে আপনাকে যখন মানে আপনাকে
না দিয়ে থাকে, তাহলে আপনি কোত্থেকে টাকা দেবেন? সুতরাং আপনার কাছে নাই এই টাকা। যাদেরকে কর্জ দিয়েছেন তারা খরচ করে, তারা হয়তো 1 বছর পরও দিবে না, 2 বছর পরও দিবে না, হতে পারে যে একেবারেই দিবে না। তাহলে আপনি এগুলোর জাকাত দেওয়ার প্রয়োজন নেই। যখন আপনি কনফার্ম হন যে হ্যাঁ, আপনি যেমন মনে করেন যে এমন লোককে কর্জ দিয়েছেন, বলেছে যে কোনো সময় আপনি নিয়ে যাবেন, অনেকটা আমানতের মতো, যে কোনো সময় আপনি নিয়ে যেতে পারবেন, টাকা আপনার আছে, আমার এখন প্রয়োজন হয়তো আমি সুযোগ কাজে লাগাচ্ছি, কিন্তু আপনি আসে যে কোনো সময় নিয়ে যেতে পারেন। এই টাকাটা আপনার ক্যাশের মতো, এই টাকাটা আপনি মানে ধরতে পারেন যে হ্যাঁ এটা আপনার কাছে। কিন্তু ঋণ দিয়েছেন, বলছে যে দেন, অসুবিধা নেই, যখন যান তখন বলে যে দিব ইনশাল্লাহ, আসলে দিবে কিনা কোনো ঠিক নেই। এই ঋণের আপনাকে জাকাত বহন করতে হবে না, এই ঋণের জাকাত দিতে হবে না। তাহলে যাদের কাছে মাল বাবদ টাকা পান, সে টাকা যখন ওনার হাতে আসবে তখন হাতে আসবেন জাকাত। আর কর্জবার ধার দিলেন, সেটা যদি অনিশ্চিত হয় তাহলে ওনার জাকাত দিতে হবে না। যদি নিশ্চিত যে চাইলেই পাবো, তাহলে সেক্ষেত্রে ধার বা কর্জের টাকার উনি জাকাত দেবেন। হ্যাঁ, তাহলে সেই টাকা তিনি মানে ধরতে পারেন যে তার যেহেতু টাকাটা জমা রয়ে গেছে, জমা আছে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। নাম মঞ্জুর, আমি ঢাকা থেকে বলছি। আলাইকুম। আমার প্রশ্ন ছিল ইসলামে কতটুকু সুন্নাত? আমরা আপনাকে ঠিক বুঝতে পারছি না, আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে একটু স্পষ্ট করে জোরে প্রশ্নটি করবেন। হ্যালো, জি বলুন। দাড়ি কতটুকু রাখলে সুন্নাত? আমার কথা প্রশ্নটা শুনছেন? জি, বুঝতে পেরেছি। জি বলুন, আর কোনো প্রশ্ন আছে? উনি বোধহয় লাইনে নেই। দাড়ি কতটুকু রাখলে সুন্নাত? সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছেড়ে দেয়া, ছেড়ে দিলেই দাড়ি সুন্নাহ হবে। বাকি এই মাসআলার মধ্যে একটু দ্বিমত আছে, সেটা হলো 1 মুষ্টি এর পরিমাণ যদি কেউ রাখে, এরপরে অতিরিক্ত কাটে, তাহলে তিনি কি সুন্নাহ অনুসরণ করলেন কিনা। একদল উলামায়ে কেরাম এই বক্তব্য দিয়েছেন, একটি অভিমত দিয়েছেন, সেটা হচ্ছে 1 মুষ্টির অতিরিক্ত হলে কানে দাড়ি কাটলে অসুবিধা নেই, এটি সুন্নাহ অনুযায়ী যথেষ্ট হবে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।